দরকার হইলে আমার কামালরে আমি আবার বিয়া দিব, তারপরেও তোমারে আমি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবো না। এক পাতিলের সংসার। এখন কান লইব? তুমি কেন এই কথা কইতে গেলা? এছাড়া কামালরে ঠেকানোর আর কোনো উপায় ছিল না, ও কথা শুনতেছিল না, এই কারণে সত্যটা প্রকাশ করছি। সত্যটা প্রকাশ করবার যে সর্বনাশ করে ফেলাইছ। এখন তো কামাল হইব জানতে চেয়েছে কামাল আসলে কার সন্তান, কি জবাব দিবে তুমি এখন? কও, ওরে হাসপাতাল থেকে আনছি। কি করলে তুমি? আবার তুমি মিশা কথা কইতে কইতেছ? সত্য কথা কইতে পারবা? কও নাইলে কও। না, এই সত্য আমি কোনোদিন কইতে পারব না, কোনোদিন না। তাইলে চুপ থাকো। চুপ থাকলেও বোনা জাহানারা, কামালের বউর সাথে আমার কথা হয়েছে, তার কথাই বুঝলাম কামালের জন্ম পরিচয়ের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তাহলে ওরা নিয়ে কামালের বউ সংসার করবো না। না করো, কোনো সমস্যা নাই, দরকার হইলে আমার কামালরে আমি আবার বিয়া দিব, তারপরেও তোমারে আমি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারবো না, হইতে দিব না। আবার ওই সম্পত্তির কোনো দরকার নাই। দরকার নাই মানে কইলেই হইব? বিনা কারণে আমি শুধু সম্পত্তির লাগা শাস্তি ভোগ করছি, আর এখন তুমি হুট করে কইতেছো সম্পত্তির ভাগ ছেড়ে দিবা? জীবনেও না, জীবনে আমি এই সম্পত্তি ছাড় দিব না, ভাগ নিয়ে ছাড়বো। জাহানারা, কি হইব সম্পত্তি দিয়ে? আমাগো পোলাপান নাই, কিছু নাই, মরে গেলে সম্পত্তি নিয়ে কবরে যায় পারবা? দরকার হইলে না এই সম্পত্তি মসজিদ মাদ্রাসায় আমি দান করে দিব, তারপরেও আমি সম্পত্তি ছাড় দিব না, দিব না, দিব না। তুমি আমার কামালরে ফোন দাও, ফোন দাও, এক করে ফোন দাও আমার কামালরে। কামালের ফোন বন্ধ, বৌমা কামালের ফোনে পাইতেছে না, জানি না পোলাটা কখনো কি করতেছে। আমি আমি খুব আতঙ্কের মধ্যে আছি জাহানারা। কি কও, কি কও? ওর খোঁজ করো, ও কই আছে ওর খোঁজ করো, আমার কামালরে খোঁজ করো। দেখতেছি দেখতেছি। আমার কামাল, আমার কামাল। কামাল রে, ও কামাল। কামাল, কি করতেছো এখানে? রাজনী, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও, আমার জন্মে ঝামেলা আছে। কি সব ফালতু কথা বলতেছো? আগে সব জানি, না জেনে কি ডিসিশন নিব আমি? জানার কিছু নাই, কি জানবো? বলছি না ফালতু কথা বলবা না। কেন এগুলো বলতেছো? আগে জানো সত্যটা কি? কি জানবোটা কি? আমি কি জানবো? যারা জানছি এতদিন আমার মা, আজকে জানি আমি তার পেটের না, আমি জারজ। এটাই সত্য। চুপ, একদম চুপ। পুরো ঘটনা না জেনে কোনো কিছু বানাবা না। বলছি না আগে সবকিছু জানবো। চলো, আমার কাছ থেকে সবকিছু শুনবো, চলো। আমি ওই বাড়িতে যাবো না রাজনী, চলো টাউনে যাই। সত্যটা না জেনে আমি কোথাও যাব না। তাহলে তুমি থাকো, আমি যাই। কোথায় যেতেছো তুমি? বললাম না তুমি আমার সাথে যাবা। না, ওই বাড়িতে আমি থাকবো না বলে, তাতে তোমার সঙ্গে আমার সংসার টিকুক বা নাটক করতে আসে। তুমি যাবা,
এটা জানবা, সেটা জানার পরে তো আমার সঙ্গে থাকবে না তুমি। তার যে আগে থেকে ছেড়ে দাও আমারে, ছাড়ো। তুমি আমার সাথে যাবা এবং আমরা দুজন মিলে সত্যটা জানবো। আমি এই বাড়িতে ঢুকবো না রতন, কোনোদিন না। কিন্তু তোমাকে আমি যদি এখানে রেখে যাই, তুমি তুমি তো তুমি তো চলে যাবা এখান থেকে। না, আমি যাবো না। তোমার ভালোবাসার কসম, যাবো না আমি। যাও। থার্ড ক্লাস কসম আমার সাথে কখনো বলবে না, এগুলো আমি বিশ্বাস করি না। তাহলে কি করলে বিশ্বাস করবা সেটা বলো, সেটা বলি আমি। তুমি আমার সাথে যাবা, চল। আমি যাবো না, ওই বাড়িতে আমি ঢুকবো না রজনী, ঢুকবো না। ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করলাম। আমি না আসা পর্যন্ত থাকবা তো এখানে?